বন্ধুরা আজকে দেখব আমরা কিভাবে প্লেট সারফেস করা হয়, অর্থাৎ লোহাকে কিভাবে সমান্তরাল করা হয়। এই মেশিনটা আপনাদের দেখাবো, আর এর সাথে বেশি কিভাবে কাজ করা হয় এটা দেখাবো। এই যে একটা প্লেট দেখতেছি আমরা, এই প্লেটটা কিন্তু আসলে উঁচু নিচু সমান নেই, কিন্তু পাশাপাশি দেখতেছি একটা এই যে একটা সমান্তরাল সারফেস করা একটা প্লেট, কত সুন্দর মসৃণ। এটা কিভাবে করা হয় এটা আমরা আপনাদের দেখাবো। আজকের সম্মুখে আমরা চলে যাই। এই যে মেশিন, এই মেশিন দ্বারাই সব কিছু করা হয়। তো এই যে আমাদের সার্ভিস হইতেছে, ঠিক আছে, এই যে আমাদের সার্ভিস হইতেছে, এই যে দেখতেছেন কীভাবে করে। এই যে আমি এখন একটা কাঠ দেবো, নতুন করে একটা কাঠ দিব। আসলে কীভাবে কাটা কাঠ দেওয়া যায় এটা দেখেন আজকে মেশিনে আমরা দেখাতেছি। এই যে আমরা হ্যান্ড থেকে আমরা এইভাবে আমরা কী করবো, কাটিংটা দেবো। এই যে আমাদের আছে কাটিং কত 1.60, এই যে 1.60। এখন আমরা এখানে আরও 20 মাইক্রো বাড়াই দেবো। এই যে 20 পয়েন্ট, এই যে 70-80, এই যে আমি 20 মাইক্রো বাড়াই দিলাম। এবার আমি কাটিংয়ে চলে যাবো। কীভাবে কাটিং দেবো, এই যে আমি জগে গেলাম, জগে যাওয়ার পরে যে রিফ্রেশ মেরে গেলাম। এরপরে যদি আমি হাতে টানি, অর্থাৎ অটো না চালাই, যদি আমি ম্যানুয়ালি চালাই, সেক্ষেত্রে এই যে জগে দেওয়ার পরে আমরা এই যে বাটনটা দেখতেছেন, এটা থেকে ম্যানুয়ালি চালানো হবে। এই যে দেখেন এভাবে আমার কাটিং হবে। এই যে যাইতেছে, দেখেন কাটিং হচ্ছে, এই যে দেখেন কত সুন্দর কাটিং হওয়া মানে সার্ভিস হওয়া, সমান হওয়া। হুইল করতেছে, উপরে বটন আছে লাগানো, হুইল করতেছে। এই কাটিংটা কিন্তু অটো প্রোগ্রামিংয়ের মাধ্যমেও করা যায়, অর্থাৎ অটো চলবে। এখন কিন্তু আমি ম্যানুয়ালি চালাইতেছি হাত দিয়ে, এই যে হাত দিয়ে ঘুরাইতেছি, আমরা দেখলাম যে কীভাবে আসলে সার্ফেস করা হয়, একটা লোহাকে কীভাবে সার্ফেস করে সমান্তরাল করা হয়। এই মেশিনটার নাম সারফেস গার্নিং মেশিন। এই মেশিন দ্বারা প্লেট সমান্তরাল করা হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। যেমন একটা সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।